71-এর মুক্তিযুদ্ধে আমরা দেশের ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, আর এই 36শে জুলাই 2024 এসে আমরা পেয়েছি বাক স্বাধীনতা। স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদের প্রয়োজন সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্তত একটি বিষয়ে যেন আমরা কোনো দ্বিমত না করি। আমাদের এই স্বাধীনতাকে, জুলাই বিপ্লবকে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত রাখার জন্য সবাইকে আমাদের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে আমাদের কাজ করতে হবে। তারপর আরেকটা ইস্যু যেটা আমাদের জীবনের সঙ্গে প্রশ্ন, সারা বাংলাদেশের মধ্যে ঢাকা শহর এখন বায়ু দূষণে নাম্বার 1। এই বায়ু দূষণ যদি চলতে থাকে, আমাদের মুরব্বীরা মারা যাচ্ছেন, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছি বায়ু দূষণের জন্য। আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারছি না। আজকে প্লাস্টিক যেভাবে আমরা নদীতে নিক্ষেপ করছি, এই প্লাস্টিক মাছ খাই, সে মাছ আমরা খেয়ে সমস্ত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। যে দেখুন ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং, আশেপাশে ইটের ভাটা, বায়ু দূষণ, প্লাস্টিকে সমস্ত ঢাকা শহর দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। অবিলম্বে এই 3rd টার্মিনাল সহ প্রত্যেকটি ছাদে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। প্রতিটি বিল্ডিংয়ের ছাদে বাধ্যতামূলকভাবে বৃক্ষরোপণের একটা ব্যবস্থা করতে হবে এবং ঢাকা শহর অক্সিজেনের জন্য ভরপুর হয়ে থাকে এইরকম একটা পরিস্থিতি আজকে আমাদের করতে হবে। আপনারা জানেন যে আমাদের হিজলতমাল নার্সারি রয়েছে, যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, তাদের জন্য গাছের চারা আমরা ফ্রি বিতরণ করছি। সেটা ফল হোক, ফুল হোক, যার যেটা ভালো লাগে সেটা লাগাতে হবে। মনে রাখবেন, একমাত্র অক্সিজেনই আমাদের বাঁচার, আমাদের নতুন প্রজন্মের বাঁচার একমাত্র পথ। কাজেই যেমনিভাবে স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে, পরিবেশ রক্ষায়ও দল মত নির্বিশেষে প্রত্যেকে সচেতনভাবে আমাদের বৃক্ষরোপণের দিকে এগিয়ে যেতে হবে। এটা বর্ষাকাল, এখন এই গাছ লাগাবার সময়। আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করবেন, আমাদের দক্ষ মালি রয়েছে, তারা যার যার বাড়িতে, যার যার ছাদে যেখানে যা প্রয়োজন লাগিয়ে দিয়ে আসবে। আমাদের এক মুহূর্ত আর দেরি করার সময় নেই। স্বাধীনতার প্রশ্নে যেমন ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, আমাদের গাছ লাগাবার মধ্য দিয়ে, পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য সুপ্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।